বাংলা পাইথন টিউটোরিয়ালের আগের ক্লাসগুলো তোমরা যদি দেখে থাকো তবে এটা জানো যে পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আগে থেকে কোনো ডেটা টাইপ উল্লেখ করে দিতে হয় না। তাই এক্স এর মধ্যে আমি নাম্বার বা টেক্সট যা খুশি স্টোর করে রাখতে পারি। এতে যেমন অনেক সুবিধা রয়েছে, ঠিক তেমনি কিছু অসুবিধাও রয়েছে। সেই অসুবিধাগুলি দূর করার জন্যই টাইপকাস্টিং ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে আমরা টাইপকাস্টিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। এমন কোনো ক্ষেত্র হতে পারে যেখানে যে কোনো ডেটা স্টোর করা যাবে না, তার পরিবর্তে নির্দিষ্ট প্রকার ডেটা স্টোর করতে হবে। সেই সব ক্ষেত্রে কাস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরা যাক এস রোল, এখানে কোনো স্ট্রিং বা ফ্লোট স্টোর করা যাবে না, কারণ এস রোল বা স্টুডেন্ট রোল সবসময় পূর্ণ সংখ্যায় হয়। বা এজ, এর ডেটা টাইপ কিন্তু ইন্টিজার বা ফ্লোট হতে পারে, কিন্তু স্ট্রিং বা অন্য কোনো ডেটা টাইপ হতে পারে না। কাস্টিং করার জন্য যে প্রকার ডেটার প্রয়োজন তা ভ্যালুর আগেই স্পেসিফাই করে দিতে হয়। কাস্টিং এর সিনট্যাক্সটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমে ভেরিয়েবলের নামটি লিখতে হয়, তারপর ইকুয়াল সিম্বলটি দিয়ে ভ্যালুর আগেই ডেটা টাইপটি উল্লেখ করে দিতে হয়। তাহলে আমরা এস রোল ডিক্লেয়ারের ক্ষেত্রে এভাবে লিখতে পারি, এস রোল ইকুয়াল, যেহেতু এটিতে একটি পূর্ণ সংখ্যার প্রয়োজন সেজন্য আমরা লিখব ইন্ট এবং ব্র্যাকেটের ভিতর ভ্যালুটি পাস করে দেব। আবার এজ ইকুয়াল ফ্লোট নিয়ে নিব, যেহেতু এজ দশমিক সংখ্যায় আসতে পারে সেজন্য ফ্লোট নিয়ে নিব এবং তার ভিতর ভ্যালুটি পাস করে দিব। এবার এস রোল এবং এজ কে যদি প্রিন্ট করে দেখি তাহলে দেখতে পাবো এস রোল পূর্ণ সংখ্যা বা ইন্টিজারে এসেছে এবং এজ দশমিক সংখ্যায় এসেছে। ইন্ট এবং ফ্লোট কাস্টিং এর ক্ষেত্রে কোনো ক্যারেক্টারকে যদি পাস করে দেওয়া হয় তবে সেক্ষেত্রে কিন্তু ভ্যালু এরর দেবে, কিন্তু যদি কোনো নাম্বারকে স্ট্রিং হিসেবে পাস করা হয় তাহলে সেই স্ট্রিংটিকে নাম্বারে কনভার্ট করে দেবে। ধরা যাক এজ ইকুয়াল এবিসি নিয়ে নিচ্ছি, এটিকে যদি রান করি তাহলে এরর দেখাবে এবং সেটি হবে ভ্যালু এরর। দেখতে পাচ্ছ এখানে ভ্যালু এরর দেখাচ্ছে, কিন্তু আমি যদি এজ ইকুয়াল 15 নিয়ে নিই এবং ইনভার্টেড কমার ভিতর নিই, সেক্ষেত্রে এই 15 কিন্তু কোনো নাম্বার নয়, বরং এটি একটি স্ট্রিং। আবার কোনো নাম্বারকে যদি আমরা স্ট্রিং এ কনভার্ট করতে চাই সেক্ষেত্রে str এই কাস্টিংটি ব্যবহার করতে পারি। ধরা যাক এ ইকুয়াল str এবং ব্র্যাকেটের ভিতর শুধু 5 লিখে দিচ্ছি। এই 5 বা 5 হলো একটি নাম্বার, কিন্তু এটি যেহেতু str কাস্টিং ব্যবহার করেছি সেজন্য এই 5 কে স্ট্রিং এ কনভার্ট করে দেবে। এখন এর যদি টাইপ আমরা চেক করি তাহলে দেখতে পাবো এটির টাইপ হলো str বা স্ট্রিং। আমি একবার এটির টাইপ চেক করে দেখছি। দেখতে পাচ্ছ এর ক্লাসটি str দেখাচ্ছে, অর্থাৎ স্ট্রিং। পাইথনে টাইপকাস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো ইনপুট ইউজারের কাছ থেকে নিই, ডিফল্ট ভাবে সেই ইনপুটটি স্ট্রিং এ আসে, অর্থাৎ তুমি যদি কোনো নাম্বার ইনপুট হিসেবে নাও সেটিও স্ট্রিং হিসাবে আসবে। টাইপকাস্টিং এর মাধ্যমে সেই ইনপুট স্ট্রিংটিকে নাম্বারে কনভার্ট করে নিতে হয়। পরবর্তীতে আমরা যখন প্রজেক্ট করব এই টাইপকাস্টিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সেই প্রজেক্টের মধ্যে থাকবে। টাইপকাস্টিং সম্পর্কে তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।